বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ বিভাগ সিআইডি। এস আলম গ্রুপ হুন্ডি সহ বিভিন্ন মাধ্যমে 1,13,245 কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে প্রাথমিক তথ্য ধরে অনুসন্ধান শুরু হয়েছে, যা অন্তত 3টি পদ্মা সেতুর খরচের সমান। এই অঙ্ক আরও বাড়বে বলে জানিয়েছে তদন্ত সংস্থা সিআইডি। পাচারের অর্থ ফেরত আনার বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, জাতীয় ও আন্তর্জাতিক আইনে সমন্বয় করে পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব, সেই উদ্যোগ নিতে হবে। ডক্টর ইফতেখারুজ্জামান আরও বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অর্থ পাচার করেছে এস আলম গ্রুপ। এর সঙ্গে রাজনৈতিক শক্তি, গোয়েন্দা সংস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা জড়িত ছিল। তাদের পাচার হওয়া অর্থ ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনা সম্ভব। এজন্য জাতীয়, আন্তর্জাতিক এবং যে দেশে অর্থ পাচার করেছে সেই দেশের আইন অনুসরণ করতে হবে। উদ্যোগ নিতে হবে আন্তরিকতার সঙ্গে। এই সরকারের বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা রয়েছে, তারা ইচ্ছে করলেই পারবে। তিনি আরও বলেন, অর্থ পাচারকারীদের বিচারের আওতায় এনে নজির স্থাপন করতে হবে। যত টাকা পাচার করেছে তার 3 গুণ জরিমানার বিধান আইনে রয়েছে, তাই করতে হবে। এছাড়া তাদের শাস্তি নিশ্চিত করতে হবে, তাহলে এই অর্থ পাচার প্রতিরোধ করা যাবে। যারা রাষ্ট্রীয়ভাবে পাচারে সুরক্ষা দিয়েছে তাদেরও আইনের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেন তিনি। সিআইডির অর্গানাইজড ক্রাইমের ফিনান্সিয়াল ক্রাইম বিভাগের একটি সূত্র জানিয়েছে, এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম সহ তার সহযোগীদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, বিদেশে অর্থ পাচার, ওভার ইনভয়েস ও আন্ডার ইনভয়েস এবং সংঘবদ্ধ অপরাধের মাধ্যমে, হুন্ডি কার্যক্রম পরিচালনা অপরাধের মাধ্যমে প্রায় 1,13,245 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ পাওয়া গেছে। তাই তাদের সন্দেহভাজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুসারে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট। সিআইডির ফিনান্সিয়াল ক্রাইমের এক কর্মকর্তা বলেন, এস আলম গ্রুপ সিঙ্গাপুর, মালয়েশিয়া, সাইপ্রাস সহ ইউরোপের কয়েকটি দেশে অর্থ পাচার করেছে। সেখানে গ্রুপের নিজের ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে স্থাবর অস্থাবর সম্পদ ক্রয় ও ব্যবসায় পরিচালন করেছেন। পাচারকৃত অর্থে সিঙ্গাপুরে 245 কোটি 74 লাখ টাকা পরিশোধিত মূলধনের ক্যানালি লজিস্টিক প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠা করেছেন। তাছাড়া ভুয়া নথি তৈরি করে জালিয়াতি এবং প্রতারণার আশ্রয় নিয়ে বিদেশে পণ্য আমদানি, রপ্তানি ও বিনিয়োগের নামে বেনামে 6টি ব্যাংক থেকে 95,000 কোটি টাকা ঋণ গ্রহণ করে আত্মসাৎ সহ বিদেশে পাচার করেছেন। সূত্রটি আরও জানিয়েছে, বিদেশ শেল কোম্পানি খুলে অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে 18,000 কোটি টাকা প্রতারণামূলকভাবে বিদেশে পাচার করেছেন। এস আলম, তার স্ত্রী ফারজানা পারভিন, ছেলে হাসানুল আলম ও আশরাফুল আলম সহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের সহযোগিতায় অর্থ পাচার করেছেন। সিআইডি ইতোমধ্যে এস আলমের বিষয়ে বাংলাদেশ ব্যাংক, এনবিআর সহ বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠানের কাছে তথ্য চেয়েছে। সেই তথ্য পাওয়ার পর কোন কোন দেশে অর্থ পাচার করেছে সেই দেশ শনাক্ত করে সেসব দেশে আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন তারা। শেখ হাসিনা সরকারের পতনের পর এস আলম গ্রুপের শীর্ষ কর্তারা আত্মগোপনে রয়েছেন। ইতোমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এস আলমের সম্পদ কাউকে না কেনার জন্য অনুরোধ জানিয়েছেন। তবে কিছু কিছু এলাকায় এস আলমের কারখানায় লুটের ঘটনা ঘটেছে। এগুলো নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সিআইডির অর্গানাইজড ক্রাইমের প্রধান ডিআইজি কুসুম দেওয়ান জানান, কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে অর্থ পাচার অনুসন্ধান শুরু হয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে প্রতিটি ঘটনায় তদন্ত করা হবে। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।